মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমছেই না। ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স প্লাস সম্মেলনে এক কঠোর বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের সামরিক হামলার জন্য জবাবদিহির আওতায় না আসে, তবে তা শুধু এই অঞ্চল নয়, বাইরের বিশ্বও এর পরিণতি ভোগ করবে। ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে আরাগচি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি রয়েছে, কিন্তু স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে ইসরায়েল, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231-এরই শুধু নয়, বরং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিরও গুরুতর লঙ্ঘন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, এই হামলা থেকে পরিষ্কার যে ইসরায়েলের আগ্রাসনে ওয়াশিংটনও সরাসরি জড়িত। গত মাসে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে। এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ভয়ঙ্কর হামলা চালায়। ব্রিক্স প্লাস জোটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আমরা 13 জুন থেকে ইরানের উপর চালানো সামরিক হামলার নিন্দা জানাই। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হয়েছে এসব হামলায়। জোটের 11টি সদস্য রাষ্ট্রই এই বিবৃতিকে সমর্থন জানায়, যা কূটনৈতিক মহলে তেহরানের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের সংঘাতে ইরানে অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছেন। অপরদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে 29 জন নিহত এবং 3400 জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ইউনিভার্সিটি। বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ একটি যুদ্ধবিরতিতে রয়েছে, যা কার্যকর হয়েছে গত 24 জুন। তবে সাম্প্রতিক বিবৃতি ও অভিযোগে স্পষ্ট এই বিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এই সংকট শুধু ইরান ইসরায়েল দ্বন্দ্ব নয়, বরং আন্তর্জাতিক কূটনৈতিক শক্তির ভারসাম্য এবং পারমাণবিক স্থিতিশীলতার ভবিষ্যৎ নিয়েও নতুন প্রশ্ন তুলেছে।